সারা বাংলাদেশ ব্যাপী এরই মধ্যে 24 দিনে আমরা বেশ কয়টা হাসপাতাল পরিদর্শন করি। অনেক কমপ্লেন পাই আমরা জনগণের কাছ থেকে, ডাক্তাররা থাকে না, নার্সরাও থাকে না, রোগীদের সেবার মান অত্যন্ত নিম্ন, খাবার দাবার ঠিক মতো দেওয়া হয় না এবং হাসপাতালগুলিতে জিনিসপত্র নেই। এগুলি সরজমিনে দেখার জন্য মূলত উদ্দেশ্য, মেইনলি ডাক্তারদের হাজিরাটা দেখার জন্য। এবং আনফর্চুনেটলি যতগুলি হাসপাতালে গিয়েছি কয়েক জায়গায় দিয়েছে, একটু পাই না সঠিক টাইমে আসলে, আমি গেলে আমার কথা শুনে হয়তো দৌড়ায় আসলো, ডাক্তার থাকে না 5-6 জন করে। আরেকটা যেটা, অনেক ডাক্তার লিয়েনে চলে যায়, অনেক ডাক্তার অ্যাটাচমেন্টে চলে যায়। ধরেন এখানে ডাক্তার আছে 32 জন, মাত্র উপস্থিত আছে 15 জন, বাকি ডাক্তার 5 জন কিছু আছে লিয়েনে, কিছু চলে গেছে অ্যাটাচমেন্টে। 32 জন ডাক্তার তো দেওয়া হয়েছে রুগীর সেবার জন্য, লিয়েনে দেওয়ার জন্য না, অ্যাটাচমেন্টে দেওয়ার জন্য না। যখন এগুলি করা হয় তখন তো আমাদের তো এমনিতে জনসংখ্যার অনুপাতে আমাদের ডাক্তারের সংখ্যা কম, ফেসিলিটিস অপ্রতুল। সেইখানে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর ডাক্তার চলে যায় যে কারো কারণে, তাহলে মানুষ সেবা পাবে কোথায়? কাজে ওই জিনিসগুলির সরেজমিনে দেখার জন্যই এই ভিজিট মূলত। এবং নিশ্চয় আপনারা স্বীকার করবেন যে এই ভিজিটে বা সারা বাংলাদেশে একটা প্রবাহ সৃষ্টি হয়েছে, ডাক্তার নিয়মিত আসার জন্য এখন সতর্ক যে অসুবিধা হবে না, কিছুটা উন্নতি হচ্ছে, ওষুধের সরবরাহে দুর্নীতি হচ্ছে, এগুলি আমরা মোটামুটি কন্ট্রোলে আনার চেষ্টা করতেছি, স্ট্রিমলাইন করার চেষ্টা করতেছি। আশা করি আপনারা যদি সহযোগিতা করেন আমরা শতভাগ সাকসেসফুল হতে পারবো। একটা কথা আপনাদেরকে বলতে চাই, শুধু সরকার ইচ্ছে করলে আর স্বাস্থ্যমন্ত্রী বললেই কিন্তু সব হবে না। এই যে এখানে দালালদের একটা উপদ্রব, একজন দালাল তো এখন ধরলাম, কথা নিলাম, আরো আছে দালাল, ওসি সাহেবকে বললাম গ্রেপ্তার করতে, ইউনো ম্যাডামকে বললাম এগুলি খেয়াল রাখতে। আপনারাও তো এখানে স্থানীয় লোক, আপনারা যখন দালালদের দেখেন, ঠিক আছে, যদি আপনারা ভয় পান অন্তত আইডেন্টিফাই করে ওসি সাহেবকে বলে যে ওই যে দালালটা করছে উনি তো ধরে নিতে পারেন, আপনাদেরও সহযোগিতা করা উচিত। আপনারা এখানে স্থানীয় লোক, আজকে আসতে পারছেন, এই 2 দিন পরে আবার সকালে 8:30টায় একটু এসে দাঁড়ায় থাকেন, দেখেন কোন ডাক্তার ঠিক মতো, যদি না আছে আমাকে একটা ফোন করেন, আমি তো ফোন নাম্বার দিয়ে গেলাম, আমাকে ফোন করলে আমি সেটা কথা বলবো, আমি দেখবো কি করা যায়, প্রয়োজনে আমি আবার আরেকদিন আসবো দেখাতে। মোটামুটি যে কথাটা বলতে চাই, আমাদের সরকার, আমরা বিশ্বাস করি ডিসিপ্লিনে, আমরা বিশ্বাস করি অনেস্টিতে, আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। এটা একটা দুর্নীতি, খালি টাকা খাওয়াই দুর্নীতিটা। সরকারি অফিস সময় মতো, একটা ইউনো যদি অফিসে থাকতে পারে ফুল টাইম, একজন ওসি যদি ফুল টাইম থাকতে পারে, কনস্টেবলরা যদি থাকতে পারে, ডাক্তার থাকবে না কেন? কোন এথিক্সে? কাজে ওইটা আমরা এনশিওর করবো, থাকতে হবে। যদি না থাকে আপনারা আমাদেরকে জানাবেন, উইল গো ফর ইট। আপনাদের কাছে সেই সহযোগিতাটা চাই। আর দালাল, অ্যাম্বুলেন্সের দালালি, আপনারা সাংবাদিক দেখেন, আমরা তো আপনাদেরকে সম্মান করি, ইজ্জত করি, আপনারা সঠিক তথ্যটা যখন ঘটে তখন জানান আমাকে। দেখেন, যদি আমি ব্যর্থ হই, আমি যদি অ্যাকশনে না যেতে পারি, আমাকে বলবেন যে আপনি বলে গেছেন, আপনি পারেননি। এই সহযোগিতাটা আপনাদের কাছে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান 9:45 অফিসে যায়, আমরাও 9:45 অফিসে চাই। উনি ট্রাফিক সিগন্যালে মানে প্রধানমন্ত্রী বলে চলে যান না, থেমে থেমে যান। আমরা উই ওয়ান্ট টু এস্টাবলিশ দ্য রিয়েল ডিসিপ্লিন, এবং একই রুল এক জাতির জন্য আমরা করতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। ডাক্তাররা দে মাস্ট হ্যাভ টু কাম ইন টাইম ইন দ্য অফিস, আদারওয়াইজ দে লুজ দেয়ার। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম প্রথমে আপনাকে, যে আজকে মন্ত্রী এসেছে হাসপাতালে, পরিবেশটা অন্যরকম হয়ে যাচ্ছে, কন্টিনিউ থাকবে কিনা এই পরিষ্কার এই পরিচ্ছন্ন? কন্টিনিউ, এই জন্য তো আপনাদের হেল্প চাইলাম না, যে আপনারাও দেখালি। আমি তো পারবো না এক সাইড থেকে, আমি আসবো, আমার লোক আসবে, আমরা পানিশমেন্টে যাচ্ছি। আপনারা জানেন এর মধ্যে সরোজ কুমার একজন দক্ষিণবঙ্গে, সে অফিস টাইমে গিয়ে শিশু ক্লিনিকে রুগী দেখতেছে, আমরা তাকে সাসপেন্ড করে ফেলেছি, এবং আমরা এখন যাবো তার লাইসেন্স বাতিল করার জন্য। আমরা অ্যাকশনে যাই, অ্যাকশন থেকে একজন শিক্ষা নিবে, আপনারা সাহায্যে এগিয়ে আসেন, আমাদেরকে বলেন, অবশ্যই আমরা কাজ করবো। প্রত্যেকদিন আমরা তো আসতে পারবো না, আপনি 7 দিনে 2 দিন আসেন, এসে বলেন আজকে ডাক্তারটা নেই, উদ্যোগ দেন, ডাক্তার পানিশ দেন। মোটামুটি ভাবে আপনাদের কাছে আমরা সহযোগিতা। আজকে যারা অনুপস্থিত যে সমস্ত চিকিৎসক, তাদের বিষয়ে কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই ব্যবস্থা নেব, দেখবেন, কালকেই দেখবেন। আচ্ছা, আপনি তো আসলে সদ্য দায়িত্ব নিলেন মন্ত্রী পরিষদে, তো আসলে আপনার পরিকল্পনা কি? স্বাস্থ্য খাত কি আসলে বিগত দিনে যে অনিয়ম দুর্নীতি যেটা বললেন আপনার কথা, আমার পরিকল্পনা স্বাস্থ্য খাতকে জনগণের ঘর দৌড়ে পৌঁছে দেওয়া, সহজলভ্য করা, দুর্নীতিমুক্ত করা। এটি আমরা যত পারি আমাদের পপুলেশনের অনুপাতে বিভিন্ন সরঞ্জাম বা বিভিন্ন চিকিৎসা সেবা সহজলভ্য করতে চাই।
জনগণ যাতে বিনা হয়রানিতে চিকিৎসা পায়, ঘরের দরজায় যেন জনগণ চিকিৎসাটা পায়, আমরা সেইভাবে চিকিৎসার সেবাটাকে জনগণের কাছে নিয়ে যেতে চাই। আমাদের কত লোক রুরাল এরিয়াতে থাকে, এখানে না হয় আপনি এসে দৌড় দিয়ে পান, গ্রামের ভিতরে যে মানে ডাক্তারি সেবাটা পায়, আমরা সেই সেবাটাকে জনগণের ঘরের দুয়ারে নিয়ে যেতে চাই। কিভাবে নিয়ে যেতে চাই, সেবাটাকে অ্যাভেলেবল করতে চাই বিভিন্ন মাধ্যমে। আমরা স্বাস্থ্যক্ষেত্রে অনেকগুলি পরিকল্পনা গ্রহণ করেছি, যেগুলি বাস্তবায়িত হওয়ার পরে ইনশাল্লাহ আমাদের জনগণকে আমরা সহজলভ্য করতে পারবো চিকিৎসা সেবা। আচ্ছা, পরিকল্পনাগুলো যদি একটু জানাতেন আমাদের সাংবাদিকদের, কি কি পরিকল্পনা রয়েছে? এই যে আমরা যেগুলি অচল হসপিটালগুলি আছে, এগুলিকে আমরা চালু করব। আমাদের সীমিত সম্পদের ভিতর থেকে এক্সরে মেশিন সহ যতগুলি মেশিন লাগে আমরা গ্রাম এলাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর চেষ্টা করব। আমরা 1 লক্ষ নতুন কর্মী নিচ্ছি স্বাস্থ্য খাতে, এগুলিকে আমরা ট্রেনিং দেওয়াবো। মেয়েদের যাতে সিজারিয়ানটা কম হয়, যাতে 4-4টে অ্যাটেন্ডেন্স দেয় মেয়েরা প্রেগনেন্সি অবস্থায়, 3টা থেকে জোরে যাওয়া শুরু হয়, 4র্থ থেকে জোরে যায় প্রকাশ দেওয়া, মানে আপনার মিথ্যা কথা বলে দালালে নিয়ে যায় সিজার করাতে। এগুলি বন্ধ করার জন্য আমরা সার্বক্ষণিক কর্মী 1 লক্ষ যে আমরা নিয়োগ করবো, এ থেকে আমরা ডিপ্লুট করবো। মানে মুদ্রা কথা হলে আমরা এইভাবে জনগণকে সচেতন করবো। ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সারটা এখন অনেক বেশি হচ্ছে, এটা কিভাবে প্রাইমারি স্টেজে নিজেরা ডিটেক্ট করতে পারে, আমরা 1 লক্ষ নিয়োগ করে নতুনভাবে তাদেরকে ট্রেনিং দেওয়াবো। নার্সিংয়ের জন্য আমরা নতুনভাবে ট্রেনিং এর ব্যবস্থা করতেছি। জাপানে তার ট্রেনিং যাচ্ছে, আমরাও চিন্তা করতেছি কিভাবে নার্স আরো উন্নত করা যায়। বিদেশে নার্সদের অনেক ডিমান্ড, ওদেরকে বিদেশ পাঠালে আমাদের ফরেন কারেন্সি পাবে, স্থানীয়ভাবে নার্সরা আমাদের এলাকায় চিকিৎসা দিতে পারবে, মানে কেয়ার গিভার হিসেবে কাজ করতে পারবে। অনেক আমাদের দেশে এখন ছেলেমেয়েরা বিদেশ চলে যায়, বাবা মা দেহের তাদেরকে সেবা দিতে হবে। ওইখানে আমরা নার্সদের অ্যাপ্রুভাল সামগ্রিকভাবে আমরা সমন্বিত একটা প্রচেষ্টা চালাচ্ছি স্বাস্থ্য খাতটাকে উন্নত করার জন্য। নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন 24 দিনে কিছুটা হলেও ঢাকা শহরের প্রত্যেকটা হাসপাতালকে ঘুরে দেখেন এখন একদম নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্ন। আমরা চেষ্টা করছি, দোয়া করবেন। জি জি, আমার অন্য একটা প্রসঙ্গ অনেক রয়েছে। প্রশ্ন হয়ে গেছে না, একদিনে জি, সকলে জি, বলে। শর্ট করে যদি বলি যে আমাদের হসপিটালগুলোর পাশে দেখা যায়, খুব দূরে নওয়া দূরেই কিন্তু অনেক প্রাইভেট হসপিটাল থাকে, যেগুলো আপনি যেটা বললেন দালালের চক্র এই হসপিটালে কাজ করে, এবং এই প্রাইভেট হসপিটালগুলো, এই হসপিটাল এত কাছে কি থাকতে পারে কিনা, এই বিষয়ে আপনাদের কোনো প্রয়োজনীয় এটা ব্যবস্থা নেই? আমার জানা নেই, এটা আইনি কি আছে, তবে যার যার জায়গায় যদি কেউ হসপিটাল করে থাকতেই পারে, তবে দালাল এটা যাতে না হয় এটা খেয়াল রাখতে হবে।